রমজান মাস আসলে বিশেষ করে ইফতারের আধা ঘন্টা আগে আপনারা প্রস্তুতি নেবেন, আধা ঘন্টা আগে প্রস্তুতি নেবেন, ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতার সামনে নিয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করেন। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা তোমরা শুনে নাও, মাল্লাম ইয়াদা কাওলা জোর, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যার উপরে থাকে, ওয়াল আমালা বিহি, এবং এই ধরনের যত খারাপের সঙ্গে সে যুক্ত আছে, মিথ্যা কথা হোক, মিথ্যাচার হোক, মুনাফিক হোক, গীবত হোক, পরনিন্দা হোক, পরচর্চা হোক, জাসুসি হোক, যা কিছু হোক না কেন, আপনি এক জায়গায় বসে যদি এইভাবে সিয়াম থাকা অবস্থায় কিছু করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলা জোর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়াদা তুআমু ওয়া শারাবুহু। সে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে না পান করে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতে আল্লাহর কোনো যায় আসে না, মানে ও সিয়ামই হবে না। তাহলে সারাদিন সিয়াম থাকার পরে সারাদিন এই না খেয়ে না পান করে থেকে যদি আমার সিয়ামটাই না হয়, তাহলে সেটা করেই আমার লাভটা কি? শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা হামদনাথ সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন প্রায় মানে 1 বছর পরে আবার আমাদের সামনে বরকতপূর্ণ মাস, যে মাস আসলে মানুষ ইবাদত করে তার পাপগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারে, যে মাস আসলে মানুষ তার নেকি গুণ থেকে দ্বিগুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারে, যে মাসটার নাম রহমতের মাস, বরকতের মাস, আমাদের সামনে আসতে চলেছে। আল্লাহ যদি আমাদের কপালে রাখেন, ইনশাআল্লাহ তাআলা সামনে সোমবারে হয়তো রাত্রে আমাদের তারাবি পড়তে হতে পারে, মঙ্গলবারে একটা সিয়াম, এইটাই হবার 90% চান্স ইনশাআল্লাহ তাআলা। রমজান মাস যখন প্রথমে শুরু হয়, মনে মনে জন্য যে 1 মাস সিয়াম থাকতে হবে, হয়তো একটু কষ্ট হয়। সত্য কথা বলতে 10টা এবং 15টা যেই পার হয়ে যায়, যে আস্তে আস্তে কমতে শুরু করে, মনটা খুব খারাপ হয়ে যায়। যতই কষ্ট হোক তারপরও সেখানে অনেক শান্তি, অনেক রহমত এবং অনেক বরকত। সেই মাসটা আবার আমাদের সামনে আসতে চলেছে, ইনশাআল্লাহ তাআলা আমরা কোমর বেঁধে লেগে যাব। সেই রমজান মাস যারা আমরা পাবো, আমাদের নেকিগুলোকে বাড়িয়ে নিয়ে গুনাহগুলোকে যেন মাফ করে নিতে পারে আল্লাহ সেই তৌফিক দিক। সকলে বলুন আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়ু রেখেছেন, আয়ু দিয়েছেন, যে আল্লাহ এখনো আমাদেরকে সঠিকভাবে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবিকুল সেরা নবী, সারা বিশ্বের নবী, সেই মহামানব, যিনি মানুষদের এত বড় একটা দায়িত্ব নিয়েছিলেন, ওহির দাওয়াত নিজের কাঁধের উপরে তুলে নিয়ে মানুষদের যে যেখানে আছে মানুষদের সামনে পৌঁছিয়ে দিয়েছেন। হজ্জাতুল বিদার ইতিহাস আমরা জানি, সে বিখ্যাত মনীষী আকায়ে নামদার তাজদারে মাদানী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম ছেড়ে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং বুখারী থেকে 3টে হাদিস পড়েছি। বুখারী এই কোরআনের আরেকটা 186 আয়াতও পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আজ আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গলার সমস্যা একটু বুঝতে পাচ্ছেন, প্রায় 8-9 দিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, প্রথমে অনেক খারাপ লাগছিল, অনেকটা ভালো। দেখেন,
যখনই রমজান মাস চলে আসে তখন রমজান বিষয়ক আলোচনা আমরা শুনি, আর এটাই ঠিক, এটাই উচিত। সময়কে সামনে রেখে মানুষদের সামনে আলোচনা করা। যখন যে সিজন চলছে, সে শীতকালের বক্তব্য যদি গরমকালে দেয় তাহলে সমস্যা। এখন রমজান মাস আসন্ন, রমজান মাসে আমাদের কি কি করণীয়, তার কারণ এই বিষয়ে আর আলোচনা করা হয় না। পূর্ণ একটা বছর অনেকে আমরা ভুলে যাই। অনেকে যাদের ব্রেনের তেজ বেশি তারা অনেকে মনে রাখতে পারে। রমজান মাসের ইতিহাসটা কি, এটা আমাদের একটুখানি সংক্ষেপে আমরা জানবো। রমজান মাস আসলে আমাদের কি কি করতে হবে, এগুলো ইনশাআল্লাহ তাআলা পরপর 4 অথবা 5টা জুম্মা আমরা যা পাবো সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। প্রথমে আসি একটা হাদিসের দিকে। এই আমাদের মসজিদটা দাঁড়িয়ে আছে আপনার 8টা পিলারের উপরে, মাঝখানে 4 সাইডে দেয়াল, মাঝখানে 8টা পিলার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বুখারী মুসলিমের হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা, উনি বলছেন যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 50 شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان। এমন মুসনা এমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসলামটা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, 5টি স্তম্ভের উপরে। হাদিসটা অধিকাংশ মানুষ আমরা জানি। এখন এই 5টি স্তম্ভের মধ্যে যদি কোনো একটা স্তম্ভ আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার ঈমান, আপনার ইসলাম সম্পূর্ণভাবে থাকবে না, হেলে থাকবে, অসম্পূর্ণ থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টির মধ্যে যেটা সর্বোত্তম, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে এক এবং একক এটা আমাদের বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা এবং আমাদের নবী পাক হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করা, নাম্বার 1। নাম্বার 2, ইকামিস সালাহ, মুসলিম হিসাবে আপনি দাবি করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি যদি মনে করেন আমি ইসলামের মধ্যে আছি, ইসলামকে নিয়ে আমি চলতে চাই, ইসলাম আমার জীবন সঙ্গী, ইসলাম আপনার জীবন সঙ্গী করতে গেলে 5টা খুঁটি আপনার প্রয়োজন। দ্বিতীয় নম্বর খুঁটির কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকামিস সালাহ, তোমাকে নামাজ পড়তে হবে। তৃতীয় নম্বরে বলছেন ইতাইজ যাকাত, সামর্থ্যবান হলে তাকে যাকাত দিতে হবে। সামনে রমজান মাস আসন্ন, ইনশাআল্লাহ তাআলা আমরা যারা যাকাতের নেসাবের মধ্যে, নেসাব মানে হকদার, যারা যাকাতের হকদারের মধ্যে পড়ে যাব, তারা এইটা ঠিক করে নেব প্রতি বছর রমজান মাস আসলেই আমার অর্থের যাকাত, সোনার যাকাত, রূপোর যাকাত আমি বাহির করব। বছরে একবারই দিতে হয়, সেটা রমজান মাসে করাটা সবচেয়ে ভালো, রমজান মাসে করবেন। তো তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাকে যাকাত দিতে হবে। চতুর্থ নম্বরে বললেন ওয়াল হজ, আপনার যদি সামর্থ্য থাকে, সামর্থ্যবান যদি আপনি হয়ে যান, আপনাকে হজ করতে হবে। কখন? যখন আপনার ছেলে মেয়ে সব বিয়ে হয়ে যাবে, পোতা পুতনি হয়ে যাবে, তাদেরও বিয়ের বয়স হয়ে যাবে, তখন এই সময় হজ করতে হয়। জানেন তো হজ করতে হয় কখন? ও হজ করতে হবে যখনই আপনার সামর্থ্য হবে। সেটা 18 বছরের পর থেকে হতে পারে, 21 বছরের পর থেকে হতে পারে। এইটা আমি দেখেছি যখন আমি জামিয়া মুহাম্মাদিয়া সালাফিয়া পড়াশোনা করেছি মিঠাপুরে, ওখানে দেখেছি যুবক ছেলেরা, যুবতী মেয়েরা তারা হজ করে আসে। আর ওইভাবে না গেলে, আর আমাদের বিশেষ করে ওইটা বাদ দিয়ে বাঙালি সমাজরা হজ করতে যায়, বলে ছেলে মেয়ে সব বিয়ে দিতে হবে, তাদের ঘর বাড়ি করে দিতে হবে, তাদের জমি জায়গা সব ভাগ করে দিয়ে তারপরে যেতে হবে। পুরো ফালতু কথা, একদম পুরো ফালতু কথা। হজের ওখানে যদি কোনো সময় আপনারা গেছেন তো দেখবেন, আমি কয়েকবার গেছি, আমি দেখেছি। আর তা মানে যাকে হজ করতে পাঠাচ্ছে ঠেলা গাড়িতে করে হজ করতে পাঠাচ্ছে। কি করবে ওখানে গিয়ে? এমন মানুষ যাচ্ছে, সে তার ব্যাগটা কাঁধে করে নিয়ে যে দৌড়াদৌড়ি করে সাফা থেকে মারুয়া, আবার এখানে বিভিন্ন কাজগুলো সে কিভাবে করবে? বিভিন্ন রকম সমস্যা। সারা জীবনে মায়া ছেড়ে বাড়ি থেকে বাহির হয়নি, যখন হাঁটুর বল নেই, মানে প্রায় আজরাইলের সঙ্গে সাক্ষাৎ, কবরে একবার, তখন মনে হয়েছে যে এবার রাষ্ট্র করে আসি। এটা ফালতু জিনিস। এর জন্য কিন্তু আপনাকে কঠিনভাবে হিসাব দিতে হবে। আর যাদের সামর্থ্য আছে,
যুবক যখন মানে শক্তি আছে, 40 বছর বয়স, 45 বছর বয়স, 50 বছর বয়স, 60 হাইলি এর মধ্যে হলে যখন মনে করবেন যে আমার শক্তি ঠিক আছে, এমন অবস্থা আপনি হজ করতে যান, তাহলে হজের রুকুন আরকানগুলো সবগুলো কমপ্লিট হবে। একেবারে শেষ বেলায় গিয়ে হজ করতে গেলে অসম্পূর্ণভাবে থেকে যাবে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম নিয়ে আপনি চলতে গেলে 4th নম্বর ইসলাম, সেটা হচ্ছে হজ। 5ম নম্বরে যেটা বললেন, ওয়াসাউমি রমাদান, রমজান মাস আসলে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। তাহলে 5ম নম্বর আপনার স্তম্ভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাস আসলে রোজা রাখতে হবে। এখন রোজাটা যদি বলেন যে হাদিস কোরআন, এটা হচ্ছে আপনার ফার্সিতে ব্যবহার হয়, উর্দুতে ব্যবহার হয়, এর আসল আরবি হচ্ছে সিয়াম। আমরা যেটা ব্যবহার করি নামাজ কিন্তু আরবি কথা নয়, এর আরবি হচ্ছে সলাৎটার আমরা ব্যবহার করি নামাজ, এটা নামাজ উর্দুতেও ব্যবহার হয়। এই জন্য বাঙালিরা বিশেষ করে নামাজ এইটা চেনের জন্য নামাজ বলা হয়। একই রূপভাবে যদি সিয়াম শব্দটা বেশি বেশি ব্যবহার করা হয়, তো অনেক মানুষ জানবে না যে সিয়ামটা আবার কি, এই জন্য এখানে রোজা শব্দটা বেশি বেশি ব্যবহার করা হয়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি ইসলামের সঙ্গে থাকতে গেলে 5ম যেটা স্তম্ভ, যেটা খুঁটি, যেটা ছাড়া এই 5টা জিনিস ছাড়া একটা মানুষ স্থির থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না, তার 5ম নম্বর স্টিল এবং খোঁটা এবং থাম যাই বলেন না কেন, সেটা হচ্ছে সওমে রমজান। রমজান মাস আসলে তাকে রোজা রাখতে হবে। এখন এই রোজাটা কে রাখবে আর কে রাখবে না, রোজার সময় দেখা যায় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এখন বর্তমান সমস্যা, এমন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তার সমাধান নেই, এমন কোনো সমস্যা নেই সমাধান ইল্লা মাশাআল্লাহ, কিছু থাকতে পারে। তো রমজান মাস আসলে রোজা থাকতে হবে। রোজা যে এই যে থাকা, এর মধ্যে কল্যাণকর জিনিসগুলো যদি আপনি দেখেন, আমি ঈদগাহে বলেছিলাম, যিনি ক্যান্সারের মানে ওষুধ যিনি করেছেন, আবিষ্কার করেছেন, যেটাই করেছেন, উনি বলেছেন কোন মানুষ যদি তার প্রতি বছরে 25 থেকে নিয়ে 40টা, উনি বলেছেন 25 থেকে নিয়ে 40টা যদি সিয়াম রাখে, রোজ উপবাস, ওনাদের সিয়াম উপবাস রাখে, দিনের হাফ বেলা মানে ধরুন 12 ঘন্টা থেকে 15 ঘন্টা এমনভাবে যদি কেউ রাখেন, তো বলছে যে ক্যান্সারের যে কোষগুলো প্রতি মানুষের শরীরে থাকে, কোষগুলো আর তার জীবনে ক্যান্সার হতে পারে না। সিয়াম থাকলে কোষগুলো শুকিয়ে যায়, মানে যদিও থাকে ওগুলো আর বাড়তে দেয় না, ক্যান্সার তার হবে না, উনি বলেছেন। বড় বিজ্ঞানী উনি বলেছেন যে আজকে মুসলমানরা যদি কেউ কন্টিনিউ ভাবে এইভাবে সিয়াম থাকে, তাহলে তার শরীরে কখনো ক্যান্সার বাসা বাঁধতে পারে না। আপনি বলবেন আমার গ্যাস হয়, আরে গ্যাস হয় এর জন্য ফজরের সময় অল্প খেয়ে, মানুষ না খেয়ে মরে না, একটু খেজুর খাবার অভ্যাস করেন, খেজুর হোক বা কিছু দরকার একটা গ্যাসে রেখে নেন বড়ি। আমরা তো সেই সাহারের সময় এমন ভাবে খাই, সবাই না অধিকাংশ মানুষ, আপনি বলছেন যে এমন ভাবে খায় যে ওই সময় ফজরে নামাজ পড়তে গেলে মনে হয় যেন গাল থেকে কিছু পড়ে যাবে, অত খাবার খেতে হবে কেন? মোটামুটি ভাবে খেয়ে নেন, তাহলে গ্যাস হবে না। গ্যাসের বড়ি একটা খেয়ে নেন, তাহলে গ্যাস হবে না। যদি আপনি এরকম কোন অজুহাত দেন যে গ্যাসে আমি থাকতে পারি, ভুল। দ্বিতীয় কথা, এমন কিছু রোগ আছে যে রোগের আপনি বলবেন যে আমার সারাদিন ওষুধ খেতে হয়, তিনিও যদি মনে করেন যে ওষুধটা ওই চাচাটা কেউ এখানে বাড়ি নাকি, এটা আগে বসেন হেলান দিচ্ছেন কেন? কানে কালা, আগে বসেন আপনি, হেলান দিয়ে 3 মাথা করে ঘুমোচ্ছেন। কোথায় বাড়ি? তারালির লোক তো এত ভুল করে দাঁড়ান, অনেক পথে কষ্ট হয়ে গেছে, ওইভাবে ঘুমোতে হয়? 3 মাথা করে বসতে না, আবার তাতে হেলান দিচ্ছেন। আপনার উজু নষ্ট হয়ে গেছে, উজু করে সেটা নামাজ পড়বেন। কি বলছিলাম? হ্যাঁ, রোজা, হ্যাঁ যেটা বলছেন ওষুধ, যদি কেউ মনে করেন দিনে মানে তার ওষুধ খেতে হয়, আমরা সাধারণত সকাল দুপুর রাত এইভাবে ওষুধ খাই, তো আপনি যদি মনে করেন এই রুটিনটা আপনি রাত্রে করবেন, সেটাও তো করা যায়। ইফতারের সময় একটা ওষুধ খেলেন, 9টা এবং 10টা রাত্রে যখন শুই তখন একটা ওষুধ খেলেন, সাহারের সময় একটা ওষুধ খেয়ে নেন, তো একই রূপভাবে হয়ে যাবে। যেটা আপনি সকালে খাচ্ছেন, দুপুরে খাচ্ছেন, রাতে খাচ্ছেন, রাতে খাওয়ার পর সকাল, এখানে তো 12 ঘন্টা আপনার অফ যায়, সেইটা এখানে আপনি অফটা দেন, রাত্রে ওষুধ খান। হ্যাঁ, একান্ত ডাক্তার বলছেন যে উপায় নেই, মানে ওষুধ খেতেই হবে এই সময় বিভিন্ন রকমের অজুহাত, মানে সেগুলো সত্যি সে বিষয়টা আলাদা। যদি একদম মানে জীর্ণ শীর্ণ রোগী, উঠতে পারে না এমন কোনো পুরুষ বা মহিলা যদি হয়ে থাকে, সাবালক বা নাবালক মানে যারা ছোট, এদের তো বিষয়টা আলাদা।
আর যারা যেসব মহিলারা ছোট বাচ্চা হয়েছে 1 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস বয়স, 6 মাসের মধ্যে বয়স, যে তারা সেই সব বাচ্চারা দুধ ছাড়া কিছুই খায় না, এমন তো অবস্থা এটা হতে পারে মা যদি সিয়াম রাখে মায়ের দুধ কমে যাবে, এই আশঙ্কা যদি থাকে মায়ের, তাহলে ওই মা সিয়াম রাখবেন না। এমনটা হতে পারে 6 মাস, মানে হামেলা বলা হয় আরবিতে, গর্ভবতী, 6 মাসের পরে 7 মাস হোক 8 মাস হোক এমনটা হয়েছে, দেখা যাচ্ছে এরকমটা যদি আশঙ্কা থাকে যে উনি যদি সিয়াম থাকেন, পেটে যে বাচ্চা আছে বাচ্চার ক্ষতি হবে, আপনাকে সিয়াম থাকতে হবে না। এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি সাদকা করতে পারেন, প্রতিদিনের খাবার হিসাবে আপনি অন্য একজনকে খাবারটা দিয়ে দেবেন। তাহলে অতিরিক্ত জীর্ণ শীর্ণ, যারা একা হাঁটতে পারে না, উঠতে পারে না, চড়তে পারে এমন ব্যক্তি এবং গর্ভবতী এবং যাদের বাচ্চা হয়েছে এইসব ব্যক্তিদের জন্য কিছুটা ছাড় আছে। তাছাড়া সুস্থ সবল মানুষ হঠাৎ করে আজকের কি ব্যাপার না, আজকে অমুক জায়গায় যেতে পেরেছে, কাজ বিরাট, আজকে আমি সিয়াম থাকতে পারছি না, আজকে নেমন্তন্ন হলে সিয়াম থাকতে পারছি না, এইভাবে সিয়াম নষ্ট করবেন না। একটা সিয়াম যদি নষ্ট করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যদি সিয়াম থেকে যেতে, ওর মতো নেকি আর হবে না, ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভেঙে দেয়। আচ্ছা, কোথায় ভাঙতে হবে ইনশাআল্লাহ তাআলা সেটাও পরে আসবে। তাহলে এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আমাদেরকে থাকতে বলেছেন। এখন পবিত্র কোরআন কি বলছে আমরা একটুখানি দেখে নিই। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ভালো করে ওইভাবে বসতে নেই, তো এক পৌঁছে করে বসেন। ঈমানদারদের এখানে ভালো করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বলেন ইয়া আইয়ুহাল মুশরিক, ইয়া আইয়ুহাল মুনাফিক, ইয়া আইয়ুহাল কাফির, এমনটা আল্লাহ বলেননি। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমার উপরে ঈমান রাখো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো। কেমন ভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে রোজার মাস যেটা আমাদের সামনে আসছে, এটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ খাস করে একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। তাহলে আমরা যারা মানুষ, আমাদের মুত্তাকিন এবং পরহেজগার হওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাস আসলে আমাদের আল্লাহ মুত্তাকিন হওয়ার কথা বলেছেন, আর এটা আপনারা জানেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুত্তাকুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে কেউ প্রবেশ করবে না ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র মুত্তাকিন ছাড়া। তাহলে মুত্তাকিন ছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে প্রবেশ করবে না। আর মুত্তাকিন হতে গেলে আপনার জন্য খাস মাস হচ্ছে, খাস সময় হচ্ছে রমজানুল মুবারক মাস। আসুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। ইতিহাস আমরা কম বেশি শুনেছি, এর আগেও একটুখানি বলে দিই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, হযরতে দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে কোন নবী এসেছিলেন যারা 2 ঈদ ছাড়া সারা বছর সিয়াম করতেন? কোন নবী এসেছেন একদিন ইফতার করতেন আর একদিন সিয়াম থাকতেন, মানে 6 মাস রোজা, 6 মাস ওনার ইফতার। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রথম যে সিয়ামগুলো ছিল, একটু দেখেন, সিয়ামটা একেবারেই ফরজ হয়নি। প্রতিটা জিনিস, মদটা একেবারে আল্লাহ হারাম করেনি, ধাপে ধাপে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ হারাম করেছেন। সিয়ামটা প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? আইয়ামে 20, অর্থাৎ প্রতি আরবি মাসের 3 তারিখ, 13, 14, 15 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সিয়ামটা রাখতেন। তারপরে কি করলেন? তারপরে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মুসা আলাইহিস সালামের কওম যারা ইহুদিরা, ইনারা সিয়াম রেখেছিলেন কখন? মুহররম মাসে। কত তারিখে? 10 তারিখে। কেন রেখেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে গেলেন যে তোমরা আজকে সিয়াম কেন, রোজায় আছো কেন, ওনারা কি বলেছিলেন? যে আজকে 10 মুহররম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের মানে নির্যাতন থেকে মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিষ্কৃত দিয়েছিল, মানে মুক্ত দিয়েছিল, যার জন্য শুকরিয়া স্বরূপ এই 10 মুহররম আমরা সিয়াম রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আমার ভাই, অতএব মুসার স্মরণার্থে আমরাও সিয়াম রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররম সিয়াম রেখেছিলেন এবং বলেছিলেন যে আমরা 9-10 রাখবো, ইহুদিদের বরখলাফ করব, উল্টোটাই করব। যদি 9 কারো একান্ত ছুটে যায় তাহলে 10 এবং 11 রাখবো। তাহলে এখান থেকে বুঝলাম যে সেই তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা ছিল সিয়াম। তৃতীয় সিয়ামের একটা আয়াত সূরা বাকারা নাযিল হয়েছে, সেখানে বলা হয়েছিল
যে তোমরা যে যা রাখবে, আর যদি কেউ রাখতে না পারে তাহলে সে ফিদিয়া দেবে, মানুষদেরকে উপঢৌকন দেবে, খেতে দেবে। তো অধিকাংশ মানুষ এরকম কষ্ট কেন করবে? তারপরে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিলাম। যখনই আল্লাহর তরফ থেকে ফরজ করা হলো সেখানে আর কোনো কিছুই খাটবে না। এখন ফরজ তো করা হলো, তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিয়ম ছিল, নিয়মটা দেখেন আমাদের জন্য কত আসান করে দিয়েছেন, কত সহজ করে দিয়েছেন। অন্য অন্য অনেক উম্মত এসেছেন যাদের নিয়ম ছিল কাপড়ে যদি কোনো নাপাকি লেগে যায় কাপড়টা ওখান থেকে কেটে বাদ দিতে হতো, তবুও তো তারা সেইভাবে জীবনযাপন করেছে। আর আমাদের কি, কাপড়ে যদি এমনকি চপ্পলে যদি আপনার কোনো নাপাকি লেগে যায়, যে শুকনো কিছু লেগে যায়, তাহলে ওই চপ্পল নিয়ে আপনি আবার ভালো জায়গায় হাঁটবেন, অটোমেটিক পাক হয়ে যাবে। কত মানে আমাদের কাপড়ের নাপাকি লাগলে সেটা যদি নরম হয় তাহলে পানি দিয়ে ধুয়ে নিংড়ে দিলে সেটা পাক হয়ে গেল। আমাদের সেই সময় যখন রোজাটা ফরজ করা হলো কি হয়েছিল? সেই সময় নিয়ম ছিল সুবে সাদেক থেকে নিয়ে আপনার মাগরিব পর্যন্ত। ভালো করে বুঝবেন যে আজকের আমরা যারা বলি যে কষ্ট হচ্ছে, থাকতে পারছি না, যদি ওইটাই যদি চালু থাকতো তাহলে আমাদের কি হতো? সেই সময় মাগরিবের পরে ইফতার করার পরে ঈশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় তাহলে সেই ব্যক্তি উঠে আর সাহারি করতে পারবে না, খেতে পাবে না, স্ত্রী সহবাসও করতে পারবে না। কি সমস্যা? এমত অবস্থায় সিরমা বলে একজন সাবা, সিরমা বিন কায়েস, উনি কি করলেন? উনি সারাদিন চাষের কাজ করলেন। মদিনায় বিশেষ করে চাষের কাজ হয়, আর মক্কার মানুষের বিশেষ করে ওনাদের কাজ ছিল বিজনেস। তো ইনি সারাদিন চাষের কাজ করে সন্ধ্যাবেলা ইফতার করে, অল্প কিছু ইফতার করে ওনার খাদ্য স্ত্রী জোগাড় করছে, এমত অবস্থায় উনি থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে যায়। ব্যাস যখনই ঘুমিয়ে পড়েছে উঠে যে উনি আর কিছু খাবেন, খেতেও পাবেন না, ওইভাবে উনি না খেয়ে আবার সারাদিন উনি সিয়াম থাকলেন। সিয়াম থাকার পরে উনি হঠাৎ করে তার পরের দিন সন্ধ্যার আগে অজ্ঞান মতো হয়ে গেলেন। তো এই একটা কাজ। দ্বিতীয়ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতার করার পরে কিছু খাবার পর রাতে ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পর উঠে উনি আবার স্ত্রী সহবাস করলেন। তো এইটাকে উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, কি ব্যাপার? এই আমি বরখেলাপ করেছি। তো তখন এই দুটো কারণ সামনে আসার পরে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, সূরা বাকারার 166 উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু, তোমাদের জন্য রাতের বেলা তোমাদের স্ত্রীকে হালাল করা হলো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা হচ্ছে স্ত্রীরা হচ্ছে তোমাদের পরিচ্ছদ, তোমরা হচ্ছে স্ত্রীদের পরিচ্ছদ। এটা হাসির কোনো বিষয় নেই। এর আগেও আমি শুনেছি যে বলে যে না, রমজান মাসে এক মাস সম্পূর্ণ আমরা আলাদা থাকি, মানে মনে করে যে এরকম কোনো ব্যাপার না। ইফতারের পর থেকে নিয়ে সাহারি পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য হালাল। একই রূপভাবে সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনার স্ত্রী সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে হারাম। যদি এরকম কোনো সমস্যা হয়ে যায় এর জন্য অনেক বড় খেসারত দিতে হবে ইনশাল্লাহ। কি খেসারত দিতে লম্বা হাদিস আছে, সেটা ইনশাল্লাহ বলে দেবো সামনের জুম্মায়। তো এতটুকু বলবো, সাহারির পর থেকে নিয়ে, সাহারি পর বলতে ফজর, ওখান থেকে নিয়ে একদম ইফতার পর্যন্ত স্ত্রী সহবাস থেকে একদম সম্পূর্ণভাবে কারেন্ট, মনে করতে এটা হারাম, মনে করেন এটা হারামি, মনে করে নেবেন 144 ভোল্টের কারেন্ট আছে এমনটা, একদম আশেপাশে যাওয়া যাবে না। এগুলো খেয়াল করতে হবে যে তাই তো একটা যাওয়া হবে না, পরে আবার করে দেবেন, এমনটা নয়। আপনার একটা রোজা এইভাবে ভেঙে গেলে আপনি পরে একটা করে দেবেন, এইভাবে হবে না। তাহলে এই যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, সাহাবা একরামরা খুব খুশি হলেন যে যাক এইবার ঠিক আছে। কি যে না, সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত রোজা, ইফতারের পর থেকে নিয়ে সাহারি পর্যন্ত সারা রাত আমি যতবারই মানে খেতে পারি, আর স্ত্রী সব কিছু আমার জন্য হালাল হয়ে গেল। খাওয়া দাওয়া শোয়া সব কিছু আমার জন্য হালাল। কোথায়? একদম মাগরিব থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত সম্পূর্ণ হালাল। এবার আসুন, এই আপনার খ্রিস্টানরা যে সিয়াম পালন করতে একটা ছোট্ট উদাহরণ দেয়। খ্রিস্টানদের সিয়াম পালনের একটা ছোট উদাহরণ আপনারা জানেন, এর ঘটনা আগেও বলেছে, এটা বলে শেষ করে দেবো। সেই আপনার মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন সন্তান এসেছিল, সন্তান আসার পর আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলেছিলেন যে মারিয়াম তুমি এবার গ্রামের দিকে যাও। মারিয়াম গ্রামে আসছিল না। কেন? মারিয়াম বলেছিলেন যে আমি যদি এই অবস্থায় গ্রামে যাই, আমার স্বামী নেই,
মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, আমি কি উত্তর দেব? মানুষ আমাকে বলবে যে তুমি এত পর্দার মধ্যে থাকতে, এই ব্যাপার, তোমার আব্বাই, তোমার বাবাই, তোমার ভাই, আজকে তুমি সন্তান নিয়ে এখানে হাজির, মানুষের সামনে কি উত্তর দেব আমি? তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা আয়াত অবতীর্ণ, ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। তুমি বলবে যে আমি দয়াময়ের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে আজকের আমি সিয়াম রেখেছি, কোনো মানুষের সঙ্গে আমি কথা বলবো না, মানত করেছি। এখানেও সিয়াম শব্দটি এসেছে, তাহলে সে সময়ও সিয়াম ছিল। যাই হোক, সিয়ামের মোটামুটি এই হালকা মানে অল্প কিছু ইতিহাস শুনলাম। এবার দেখেন, রমজান মাস আসলে একটা হাদিস বলে দিন। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাস আসলে আমাদের অনেকগুলো সমস্যা হয়, বিশেষ করে এই হাদিসটা ভালো করে শুনবেন। সারাদিন রমজান মাসে উপবাস থাকার পরে আপনার দ্বারা এমন কিছু যদি কাজ হয়ে যায় যে কাজগুলো আপনার রোজাকে নষ্ট করে দেবে, আপনি কেন সেই কাজ করবেন? এই জিনিসটা বিশেষ করে মাথায় রাখবেন। রমজান মাসের জন্য বিশেষ করে আমি আপনাদেরকে ওসিয়াত করব, উপরে যারা মায়েরা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা 2-5 জন মহিলা এক জায়গায় হবেন না বিশেষ কারণ ছাড়া। বিশেষ কারণ বলতে যদি কোনো শিক্ষার মজলিস হয়, এমন কোনো বিষয় ছাড়া রমজান মাসে আপনারা এক জায়গায় হবেন না। তখন আপনাদের মুখ দিয়ে যদি এমন কোনো বেফাস মন্তব্য, এমন কোনো মানুষের পেছনে কথা, এমন কোনো গীবত, এমন কোনো জাসুসি যদি হয়ে যায়, আপনার সিয়াম নষ্ট হয়ে যায়। ওটা আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পুরুষ ভাইদের উদ্দেশ্য করে বলবো, ওই সময় চায়ের দোকান বন্ধ থাকে, তারপরেও যে না একটুখানি বসে যেখানে বসে এই নিয়ে তার নিয়ে কিছুটা সমালোচনা করে নিলাম। আপনি যে না খেয়ে আসেন, আপনি যে না পান করে আসেন, আপনি ওই সমালোচনা করার জন্যে, মানুষের পেছনে কথা বলার জন্যে আপনার সিয়ামকে আপনি নষ্ট করে দিলেন। আমি বলিনি, রাসূল বলেছেন। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা তোমরা শুনে নাও, মাল্লাম ইয়াদা কাওলা জোর, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যার উপরে থাকে, ওয়াল আমালা বিহি, এবং এই ধরনের যত খারাপের সঙ্গে সে যুক্ত আছে, মিথ্যা কথা হোক, মিথ্যাচার হোক, মুনাফিক হোক, গীবত হোক, পরনিন্দা হোক, পরচর্চা হোক, জাসুসি হোক, যা কিছু হোক না কেন, আপনি এক জায়গায় বসে যদি এইভাবে সিয়াম থাকা অবস্থায় কিছু করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমু ওয়া শারাবুহু। সে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে না পান করে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতে আল্লাহর কোনো যায় আসে না, মানে ও সিয়ামই হবে না। তাহলে সারাদিন সিয়াম থাকার পরে সারাদিন এই না খেয়ে না পান করে থেকে যদি আমার সিয়ামটাই না হয়, তাহলে সেটা করেই আমার লাভটা কি? অতএব আমি আপনাদের কাছে বলবো, কোনো রকম কোনো সমালোচনা নয়, কোনো রকম কোনো আজে বাজে কথা নয়। কোনো কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, এখানে একটা হাদিস আছে, সুলসিলাতে শায়াতিন, সময় হয়ে গেছে ইনশাআল্লাহ সামনের দিন বলবো। কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি এতটুকু বলবেন, আনা সায়মুন, বেটা তোমার সাথে আমি ঝগড়া করব না, আমি রোজায় আছি। তোমার মতো মূর্খ আমি নই, তোমার মতো পাপিষ্ট আমি নই যে আমি তোমার সাথে আজকে রমজানের থেকে তোমার সাথে ঝগড়া করব। কেউ ঝগড়া করতে আসলে এতটুকু, আনা সায়মুন, রোজায় আছে আমি, তোমার সঙ্গে তর্কে আমি যাব না, ঝগড়া আমি করব না, এতটুকু বলে তার থেকে আপনি হেরে বাড়ি আসুন। আপনি যদি তার সাথে তর্কে লিপ্ত হয়ে যান, সে হয়তো 5টা বড় কথা বলবে, আপনার মুখ থেকেও একটা বড় কথা বাহির হয়ে যাবে। অতএব তার সঙ্গে তারটাও নষ্ট হলো, আপনারটাও নষ্ট হলো। কেন আপনি আপনার সিয়ামটাকে নষ্ট করবেন? অতএব এটা খেয়াল রাখবেন। রমজান মাস আসলে কিছু কিছু অনেক সমস্যা হয়, যেমন আনন্দও হয়, আবার মনে মনে অনেক কষ্টও লাগে। সারাদিন সিয়াম থাকার পরে যদি কোনো রকম কোনো জিনিস কানে আসে, সত্যি খারাপ লাগে, সত্যি বাজে লাগে। ঠিক যেভাবে আপনারা এর আগে এই বেশ কয়েক বছর যেভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রমজান মাস পার আমরা করেছি, ইনশাআল্লাহ তাআলা প্রতিজ্ঞাবদ্ধ করব রমজান মাসটা শান্তির মাস, রহমতের মাস, বরকতের মাস, একই রূপভাবে যেন আমরা সুষ্ঠুভাবে পার করতে পারি। পৃথিবীতে 1 মিনিট, পৃথিবীতে সবচেয়ে ভালো জিনিস কি? আল্লাহু আকবার। তো যদি মুখ থেকে কিছু উচ্চারণ করতে হয়, আল্লাহ 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 সবচেয়ে বড়, এটাই তো আপনারা বলেন, এটাই তো। এটাই যদি হয়, আপনি একটা যুক্তি দিয়ে কথাটা শোনেন। এই নিয়ে একটুখানি বলে দিই যে অনেক কিছু হতো, অনেক কিছু হয় না, এই নিয়ে কেউ প্রশ্ন করবেন না।
রমজান মাস আসলে বিশেষ করে ইফতারের আধা ঘন্টা আগে আপনারা প্রস্তুতি নেবেন, আধা ঘন্টা আগে প্রস্তুতি নেবেন, ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতার সামনে নিয়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তার দোয়াটা কবুল করেন। কেন? 16 ঘন্টা না খেয়ে থাকার পরও এত সুন্দর খাদ্য তার সামনে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে দেখান যে ফেরেশতা দেখ আমার বান্দাদের সামনে খাদ্য আছে, তারপরও আমার নির্ধারিত সময় না হওয়া পর্যন্ত, আমার নাম যতক্ষণ উচ্চারণ না হয় ততক্ষণ পর্যন্ত আমার বান্দারা অত সুন্দর খাদ্য তার মুখে তোলে না। এখন এখানে যদি আল্লাহর নাম না নিয়ে অন্য কিছু বলে যদি আপনি ইফতার করেন তাহলে কি হবে? অতএব ইফতারের সময় আজান দেবে আল্লাহু আকবার, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করুন। তাহলে আল্লাহু আকবার আপনার কানে আসছে, আপনি বিসমিল্লাহ আল্লাহর নামে আমি শুরু করছি, তাহলে এর চেয়ে বড় জিনিস আর হতে পারে? আপনি ইফতার করুন, হানকন শান, কোনো ব্যাপার নেই। মুয়াজ্জিন ইফতার নিয়ে বসে আছেন, আপনি দোয়া করবেন, কোনো কথা বলবেন না, আল্লাহ আমি সারাদিন সিয়াম রেখেছি, যদি কোনো ভুল করি তুমি আমার সিয়ামটাকে কবুল করো, হয়তো আমি জানি না আমার দ্বারা ভুল হয়ে গেছে, সে সিয়ামটাকে তুমি কবুল করো, দোয়া করবেন মনে মনে। আল্লাহু আকবার আজান গেল, বিসমিল্লাহ বলে আপনি ইফতার শুরু করে দেন। একই রূপভাবে আপনি সাহারি খাচ্ছেন, সাহারি খেতে খেতে এমনটা বলা হয়নি যে সাহারি খাচ্ছেন হঠাৎ করে মুয়াজ্জিন যেটা ফজরের আজান পড়লো মানে আপনার সাহারি খাওয়া হবে না, এমনটা নয়। আপনার পাতে যেগুলো আছে, কন্টিনিউ না, দু একদিন এটা হতে পারে, পাতে যেগুলো আছে সেইগুলোই আপনি খেয়ে নেবেন, আজান হয়ে যাক কোনো অসুবিধা নেই। এমনটা নয় যে তাই তো মালানা খাতে বলেছে তাহলে এই আছে আর ওখানটা চাপাই দাও, আজান আর ওখানটা চাপিয়ে দাও, ওই চাপানো নয়। যেগুলো পাতে আছে ওগুলো খেয়ে নেবেন, সুন্নাতের আমল হবে, কোনো অসুবিধা নেই, ওগুলো খেয়ে নেবেন। আর ইনশাআল্লাহ তাআলা ঠিক 50 মিনিট থেকে 1 ঘন্টা আগে সাহারির আজান হবে। কে আজান দেবে সেটা ইনশাআল্লাহ আমরা তারাবিতে বলে দেবো। সে আজান শুনে আমরা উঠবো। আর আজান শুনে যদি মনে করেন ওঠা কষ্টকর বা আরো কিছু, এমন কোনো বাড়ি নেই যে অ্যান্ড্রয়েড সেট নেই বা কোনো ফোন নেই, যদি আপনারা অ্যালার্ম দিতে না পারেন পাশের কোনো ভাইয়ের কাছ থেকে যারা পারে তাদের কাছ থেকে অ্যালার্ম দিয়ে নেবেন, 45 মিনিট হোক 50 মিনিট হোক আগে উঠে সাহারি করবেন। ফজরের আজান যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে মনে করবেন যে আমাদের ডাক আমাদের খাবার সে মানে এর পরে আর খাওয়া যাবে না, বা যেগুলো আছে ওইগুলো আপনি খেয়ে শেষ করবেন। যাই হোক, যেগুলোই বললাম একটু সময় বেশি হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সামনে রমজান মাস আসছে, আমাদের অন্তরটাকে তুমি নরম করে দাও, আমাদের অন্তরটাকে তুমি এমন করে দাও যে রমজান মাসে আমরা কুল্লু মুসলিম বলে খান, প্রত্যেক মুসলিম হচ্ছে ভাই ভাই, ঠিক ভাই ভাইয়ের মতো থেকে একদম যেন ভাই ভাইয়ের মতো ভাবে সারা রমজান মাসটা যেন আমরা পার করতে পারি, সেই তৌফিক তুমি তার সকলে বলেন আমিন। আল্লাহ আজকের যে কথাগুলো শুনলাম, বিশেষ করে মাল্লাম মেদা কওলা জুরুল আমালা বিহি, মানুষ যদি সিয়াম থেকে তার মুখ দিয়ে বেফাস কথা কোনো আলোচনা বেড়ে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এমন কোনো আলোচনা এমন কোনো কর্ম যেন আমাদের দ্বারা না হয়, সেই তৌফিক তুমি দাও, বলুন আমিন। আল্লাহ সিয়ামের যে পূর্ণ রোজা যাতে আমরা থাকতে পারি, আমাদের বিশেষ করে সবচেয়ে বড় নিয়ামত শরীর ভালো, তুমি আমাদের শরীরটাকে সুস্থ 1 মাস সুস্থ রেখে দিয়ে যেন আমরা 1 মাস কন্টিনিউ ভাবে তোমার ফরজ সিয়ামটা যেন আমরা সকলেই পালন করতে পারি, সেই তৌফিক তুমি দাও, বলুন আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, মালিকুম বারাকুম।